রাজনীতির মাঠ থেকে দেয়াল, সবখানেই এখনো নতুন আলোচনা। সম্প্রতি দেশজুড়ে ছাত্রদল শুরু করেছে দেয়াল লেখন কর্মসূচি। তবে এই কর্মসূচি যতটা না রাজনৈতিক বার্তা দিচ্ছে, তার চেয়ে বেশি জন্ম দিচ্ছে হাস্যরস আর বিতর্কের। বিশেষ করে গুপ্ত শব্দের ব্যবহার নিয়ে জামায়াত শিবিরের সাথে তাদের মনস্তাত্ত্বিক লড়াই এখনো তুঙ্গে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এসেছে তাদের বানানের বহর দেখে। এই কর্মসূচির মূলে রয়েছে একটা বিশেষ শব্দ, গুপ্ত। বর্তমান প্রধানমন্ত্রী ও ছাত্রদলের শীর্ষ নেতা তারেক রহমান সর্বপ্রথম জামায়াত শিবিরকে ইঙ্গিত করে এই শব্দটি ব্যবহার করেন। মূলত রাজনৈতিক খোঁচা দিতেই এই শব্দের অবতারণা। নেতার সেই নির্দেশ মেনেই এখন দেশের আনাচে কানাচে দেয়াল রাঙ্গাতে ব্যস্ত ছাত্রদল কর্মীরা। উদ্দেশ্য পরিষ্কার, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে আন্ডারগ্রাউন্ড বা লুকানো শক্তি হিসেবে চিহ্নিত করা। তবে মুদ্রার উল্টো পিঠও বেশ আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, অন্যকে গুপ্ত বলার আগে ছাত্রদল কি নিজেদের ইতিহাস ভুলে গেল? খোদ দলের প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে অনেকটা লোকচক্ষুর আড়ালেই ছিলেন। শুধু তাই নয়, দলের শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকেই ভারতের শিলং সহ বিভিন্ন স্থানে দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। নিজেদের এই দীর্ঘ গুপ্ত অধ্যায় এড়িয়ে প্রতিপক্ষকে একই বিশ্লেষণে বিশেষায়িত করাকে অনেকেই রাজনৈতিক দ্বৈচারিতা হিসেবে দেখছেন। কিন্তু রাজনীতির চেয়ে এখনো বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ছাত্রদলের বাংলা জ্ঞান। অভিযোগ উঠেছে, ছাত্রদল কর্মীরা যেসব দেয়ালে লিখেছেন তার মধ্যে প্রায় 90% জায়গাতেই বানানের ভুল। সামান্য গুপ্ত শব্দটি অনেক জায়গায় ভুল বানানে লেখা হয়েছে। বাদ যায়নি রাস্তা, সরকারি নতুন ভবন কিংবা সদ্য রং করা কলেজের দেয়ালও। পরিবেশ সচেতন মানুষের দাবি, এই কর্মসূচি সাধারণ মানুষের কষ্টের টাকায় গড়া স্থাপনাকে নোংরা করছে। নতুন ক্যানভাস কিংবা সরকারি দেয়ালের অপরিকল্পিতভাবে এমন হিজিবিজি লেখনের জনমনে বিরক্তি সৃষ্টি করেছে। আর বানান ভুলের এমন করুণ দশা দেখে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরামর্শ দিচ্ছেন, রাজনীতি করার আগে ছাত্রদলের কর্মীদের নতুন করে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া দরকার। সবশেষে আমাদের বলতে হয়, একটা ছাত্র সংগঠন হিসেবে যাদের কাছে মানুষের মেধা আর পরিচ্ছন্ন রাজনীতির আশা করে, সেখানে বানান ভুল আর স্থাপনা নোংরা করার এই প্রতিযোগিতা জনমনে নেতিবাচক প্রভাব দিচ্ছে। এখন প্রশ্ন হলো, ছাত্রদল কি তাদের এই ভুল শুধরে নেবে, নাকি ভুল বানানেই দেয়াল লেখনী হয়ে থাকবে তাদের পরিচয়?